হাই, আমি ময়ূরী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে দুপুরে কি হয়েছে বলো তো? আমাদের দুজনেরই মন মেজাজ একদমই ভালো লাগছিল না। রাহুল তো দুপুরে লাঞ্চও করেনি, বলছে ভাল লাগছে না। যাই হোক, আ হঠাৎ করে বলল যে, "চলো রেডি হও, একটু বেরোই।" সেই কথা মতো রেডি হয়ে দুজনে মিলে বেরিয়েছি। কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি যেখানে প্রতিদিন হাজার, হাজার মানুষ শুধু দর্শন করতে নয়, মনে শান্তি খুঁজতে আসে। আমরাও আসলে সেই কারণের জন্যই এসেছি। সত্যি বলতে মন থেকে খুব টায়ার্ড লাগছিল, ভাল লাগছিল না। তো ভাবলাম যাই একটু মায়ের দর্শন করে আসি। তো আ আমরা এসছি আমাদের কলকাতার গর্ব বলতে পারো, দক্ষিণেশ্বর কালী মন্দির। 1855 সালে রানী রাসমণি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন। কথায় আছে তিনি আম কাশীতে তীর্থ করতে যাওয়ার প্ল্যানিং করছিলেন। কিন্তু তার আগের দিনই রাতে আ মা কালী তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, "কাশী যাওয়ার ভাই দরকার নেই। গঙ্গার তীরে আমার জন্য একটা মন্দির তৈরি করো। আমি সেখানেই থাকবো। আর আমার সন্তানরা আমার কাছে আসবে।" তো মায়ের আদেশ মেনে রানী রাসমণি আ সেই মতেই আরকি একটি বিশাল মন্দির তৈরি করেন গঙ্গার ধারে। এখানে মা কালীকে মা ভবতারিণী নামে পুজো করা হয়। দেখো কি সুন্দর, মানে আকাশটা দেখতে লাগছে। আমরা যেহেতু বিকালবেলা গেছি, আমি কোনোদিনও বিকালবেলা আ দক্ষিণেশ্বর মন্দিরে আসিনি। ফার্স্ট টাইম আমি বিকালবেলা এসছি। আর যেহেতু ওয়েদারটা একটু আরকি ক্লাউডি হয়েছিল, খুবই ভাল লাগছিল চারিদিকটা দেখতে। আর মাঝে মধ্যে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো মানে আমাদের মনটা খারাপ ছিল, তো সত্যি মনটা হঠাৎ করে দুজনেরই মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে আমরা ওই যে দোকানগুলো রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে, ওখানে গিয়ে আমরা আ পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিই, যেটাতে ফুল আর প্রসাদ থাকে। তারপরে আমরা মন্দিরের ভেতরে চলে যাই পুজো দিতে। আর এই যে ক্লিপিংটা দেখছো, এই ক্লিপিংটা তো আমি নিজের ফোনে নিইনি। কারণ তোমরা সবাই জানো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না। তো ফোন নিয়ে যাওয়া যায় না। এটা আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে অফিসিয়াল পেজ, সেখান থেকে এই ক্লিপিংটা নিয়েছি আর আমার ব্লগে এড করে দিয়েছি। সেইজন্য ওই ক্লিপিং এর মাঝে দেখো একটা দক্ষিণেশ্বর মন্দিরের ওদের লোগো দেওয়া রয়েছে। আর আমি বলে দিই সবাইকে, দক্ষিণেশ্বর মন্দির সকাল ৬টা থেকে ১২টা ১২:৩০ অবধি আরকি খোলা থাকে। তারপরে ৩টে অবধি বন্ধ থাকে। তারপর আবার ৩টা থেকে ৭:৩০ অবধি খোলা থাকে। আমরা একদম সন্ধ্যা আরতির সময়ই গেছিলাম। সন্ধ্যা আরতিটা দেখতে পেরেছি। এত মন ভালো হয়ে গেছিল। আর বেশি ভিড় ছিল না। পুরো সামনে থেকে একদম পুরো মনে হচ্ছিল মা কালী আমাদের দিকে তাকিয়ে রয়েছে, দেখছে, পুজো দিচ্ছি। খুব ভালো একটা আরকি এক্সপেরিয়েন্স হলো। যেহেতু কোনোদিনও বিকালবেলা আসিনি, বিকালবেলা এসে তারপর আমরা চলে যাই ওই আ মন্দিরের ভেতরেই ওই পাশে যে আরকি ফুড প্লাজাটা রয়েছে। আগে তো এরকম সাজানো গোছানো ছিল না। এখন তো অনেকটাই আরকি এসি-ফেসি লাগিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আমরা সেখানে হিঙের কচুরি খেতে এসেছি। যারা দক্ষিণেশ্বর যাও তারা সবাই জানো মন্দিরে আসলে অন্তত হিঙের কচুরি না খেয়ে বাড়ি গেলে আরকি ভগবান পাপ দেবে। তো আমরা সেই অনুযায়ী কচুরি খেতে এসেছি। আর রাহুল এখানে আমাকে একটু প্রসাদ বের করে খাইয়ে দিল। তারপর দেখো এই যে মেনু থেকে আমরা ওই হিঙের কচুরি ১ প্লেট নিয়েছিলাম আর একটা ইডলি নিয়েছিলাম। আর এই যে খাচ্ছি। আ খাবার ভালোই ছিল মোটামুটি। মোটামুটি কি ভালোই ছিল। ভালো টেস্ট ছিল। কিন্তু হ্যাঁ, এটা খেলে খুব গ্যাস হয় ভাই। বাড়ি এসে যা গ্যাস হয়েছে না, কি আর বলবো? কিন্তু হ্যাঁ, খেতে টেস্টি ছিল। আমি তো ভাবলাম যে না, রাহুল কচুরি নিচ্ছে, ওখান থেকে একটু খেয়ে নেবো। আমি ইডলি নিই। কিন্তু ওর কাছ থেকে একটু খেয়ে আমার বেশ ভালোই লেগেছিল। তো আমি পরে আমার জন্য কচুরি অর্ডার করেছিলাম। করে কচুরি খেয়েছিলাম। তো সকাল থেকে তো বললাম যে মনটা ভালো লাগছিল না। কিন্তু এখন এই সময়টা দাঁড়িয়ে আরকি খুব ভাল লাগছিল আরকি। এত ভালোভাবে মায়ের দর্শন করে তারপরে সুন্দর আরকি কচুরি খেয়ে। আর এখানে দেখো ঢং করে রসগোল্লা। আমি রসগোল্লা এরকমই খাই। রসটা পুরো আরকি চিপড়ে ফেলে দিই। তো ওই রস চিপড়াতে গিয়ে আরকি রস ছিটকে গিয়ে রাহুলের জামায় পড়েছে, আমার জামায় পড়ছে। যাই হোক, এই আরকি। আ দেখো এখন দেখে রাহুলকে মনে হচ্ছে না ভাল লাগছে? আর দেখো বেরিয়ে ওই ফুড প্লাজার থেকে বেরিয়ে দেখি পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগলো যে এখন আরকি ইলেকট্রিসিটি সেভ করা হচ্ছে। চারিদিকে লাইট-ফাইট বন্ধ করে দিয়েছে। শুধু গেটের মুখে লাইট জ্বালানো রয়েছে। আমি রাহুলকে বললাম, "যাও পার্কিং এ গাড়িটা রয়েছে, তুমি গাড়িটা নিয়ে আসো।"
তো এখন ও গেল গাড়িটা আনতে। সো ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি। সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো। এত সুন্দরভাবে মায়ের দর্শন করলাম, কচুরি খেলাম, দুজনে নিজের মতো করে টাইম স্পেন্ড করলাম। এখন এই যে বেরিয়েছি, দেখো রাস্তায় কি জ্যাম! যাই হোক, জ্যাম কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তোমরা আমাদের মতো আমি বলব যে মন খারাপ লাগলে অবশ্যই একবার দক্ষিণেশ্বর মন্দির থেকে ঘুরে আসবে। এখানে এসে আমার মনে হয় আর কি শান্তি, মনের শান্তি খুঁজে পাবে। আমাদের বেশ ভালোই লাগছিল। এখন দেখতে, দেখতে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমাদের বারাসাতে বিজয়া সিনেমা হল, যেখানে এখন সেরকম কেউই যায় না। অনেকেই যায়। যাই হোক, আমরা কোনোদিনও আমরা না, আমি কোনোদিনও যাইনি। বাড়ি চলে এসেছি। এখন রেস্ট নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে। চলো টাটা।